ভিডিও শুরুতে একটি রিকোয়েস্ট। আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে রাখা বেল আইকনে চাপ দিন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। আসসালামু আলাইকুম, এমডি করিম পৃথিবী টিভিতে স্বাগতম। আপনারা আমাদের আজকের ভিডিওতে। আজ আমরা কথা বলবো একজন মহান নবীর, লূত আলাইহিস সালাম এর জীবন দশার মর্মস্পর্শী ও শিক্ষণীয় 10টি ঘটনা নিয়ে। তার জীবন সংগ্রাম, তাওহীদের ডাক এবং একটি পাপাচারে নিমজ্জিত জাতির করুণ পরিণতি, যা আমাদের সমাজে এক ভয়াবহ রূপের দিকে এই ইসলামিক ইতিহাসটি আমাদের জন্য গভীর শিক্ষা বহন করে আসে। চলুন তাহলে শুরু করা যাক। 1. ইব্রাহিম আলাইহিস সালাম এর পরিবারে জন্ম ও বেড়ে ওঠা। লূত আলাইহিস সালাম ছিলেন প্রথম ব্যক্তি যে ইব্রাহিম আলাইহিস সালাম এর উপর ঈমান এনেছিলেন। এক আল্লাহর অনুসরণে লূত আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এর ভাইপো বা ভাতিজা। তিনি ইব্রাহিম আলাইহিস সালাম এর সঙ্গেই বেড়ে উঠেছিলেন এবং তার সান্নিধ্যে থেকে তাওহীদের মূলনীতিগুলো শিখেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার জন্মভূমি ছেড়ে আল্লাহর নির্দেশে শাম, সিরিয়া ও ফিলিস্তিন অঞ্চলের দিকে রওনা হন, লূত আলাইহিস সালাম ও তার সাথে ছিলেন। এই সাথী হওয়ার ঘটনাটি ছিল একজন তরুণের জন্য আল্লাহর পথে একজন নেতার অনুসরণের অনবদ্য উদাহরণ। 2. সদম ও গমরাহ শহরে নবী হিসেবে প্রেরণ। লূত আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী হিসেবে প্রেরণ করেছিলেন জর্ডান নদীর নিকটবর্তী সদম ও গমরাহ শহরের মানুষের কাছে। সেই শহরগুলো ছিল তৎকালীন সময়ের সবচেয়ে উন্নত ও সমৃদ্ধ নগরী, কিন্তু নৈতিকভাবে তারা ছিল পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট। তাদের প্রধান পাপ ছিল সমকামিতার মতো জঘন্য অপরাধ, যা সেই সময়কার যুগে ছিল একটি অভূতপূর্ব জঘন্য পাপকাজ। তাদের ধনসম্পদের অহংকার এবং পাপ কাজে এত লিপ্ত হয়ে পড়ে যে তারা আল্লাহর কথা ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামকে পথপ্রদর্শক হিসেবে প্রেরণ করেন। 3 জাতির কাছে প্রথম দাওয়াত ও তাদের বিকৃত মনোভাব। লূত আলাইহিস সালাম যখন তার জাতিকে আল্লাহর ইবাদতের দিকে ডাকলেন এবং পাপ কাজ ত্যাগ করার আহ্বান জানালেন, তখন তার জাতির প্রতিক্রিয়া ছিল অত্যন্ত বিদ্বেষপূর্ণ ও হিংসাত্মক। তারা নবীকে উপহাস করত, তার কথা মানতে অস্বীকৃতি জানাত এবং এমনকি তাকে হুমকি দিত যে যদি তিনি অব্যাহত দেন তবে তাকে দেশ থেকে বের করে দেবে। লূত আলাইহিস সালাম এর কোনো কথায় তারা মানতে রাজি ছিল না। তারা এতটাই নিকৃষ্ট হয়ে ওঠে যে কোনো কাফেলা যদি ব্যবসায়িক কাজে বা মালামাল বিক্রি করার জন্য আসত হলে তাদের মধ্যে পুরুষেরা ভয়ে থাকত। কাফেলার মধ্যে পুরুষেরা যদি নিজে থেকে না মানত তাহলে তারা 3-4 জন মিলে এসে পুরুষদের উঠিয়ে নিয়ে যেত। 4 ফেরেশতাদের আগমন এবং লূত আলাইহিস সালাম এর আতিথেয়তা। যখন সেই জাতির পাপ চূড়ান্ত সীমা অতিক্রম করল, তখন আল্লাহর পক্ষ থেকে 3 জন ফেরেশতারা মানবরূপে লূত আলাইহিস সালাম এর বাড়িতে এসে উপস্থিত হলেন। লূত আলাইহিস সালাম প্রথমে ভয় পেয়েছিলেন, কারণ তিনি ভেবেছিলেন তারা হয়তো পথ ভুলে দূর থেকে আসা 3 জন সুদর্শন যুবক। লূত আলাইহিস সালাম তাদের ঘরের ভিতরে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দেন এবং তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। তার দুষ্ট জাতি তাদের দেখে আক্রমণ করবে ভেবে 3 সুদর্শন যুবকের লূত আলাইহিস সালাম তাদের বসতে বলেন তাদের সামনে। যখন লূত আলাইহিস সালাম খাবার রাখেন, কিন্তু তারা খাবার খাচ্ছে না দেখে লূত আলাইহিস সালাম তাদের জিজ্ঞাসা করেন, আপনারা খাবার খাচ্ছেন না কেন? পরে তিনি জানতে পারলেন যে তারা ফেরেশতা এবং তারা তার জাতির ধ্বংসের খবর নিয়ে এসেছেন। 5 দুষ্ট জাতির ফেরেশতাদের দখল করার চেষ্টা। সদমবাসী যখন জানতে পারল যে লূত আলাইহিস সালাম এর বাড়িতে সুন্দর চেহারার আগন্তুক রয়েছেন, তখন তারা তার বাড়ি ঘেরাও করে এবং দুর্বৃত্তসুলভ আচরণ করে। তারা লূত আলাইহিস সালামকে বলল, আমাদের কাছে এই যুবকদেরকে তুলে দাও, নইলে আমরা তোমাকে ক্ষমা করব না। লূত আলাইহিস সালাম তখন অত্যন্ত মর্মবেদনা সহকারে তাদের বুঝানোর চেষ্টা করলেন, কিন্তু তারা কোনোভাবেই মানল না। 6 লূত আলাইহিস সালাম এর কন্যারাদেরকে বিয়ের প্রস্তাব। লূত আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, তোমরা যদি নিষ্কলঙ্ক জীবন যাপন করতে চাও তাহলে আমার কন্যারাদের সাথে বৈধভাবে বিয়ে করো। এটি ছিল একটি শেষ প্রচেষ্টা যাতে তারা তাদের বিকৃত কামনা ত্যাগ করে স্বাভাবিক ও পবিত্র জীবনে ফিরে আসে, কিন্তু তারা এই আহ্বানও প্রত্যাখ্যান করে এবং তাদের পাপাচারে অটল থাকে। 7 ফেরেশতাদের পরিচয় ও শাস্তির ঘোষণা। যখন পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নেয়, তখন ফেরেশতারা লূত আলাইহিস সালামকে তাদের আসল পরিচয় দেন। তারা বলেন, আমরা তোমার রবের প্রেরিত ফেরেশতা, এদেরকে কোনোভাবেই রক্ষা করা হবে না। তারা লূত আলাইহিস সালামকে বললেন যে তার পরিবারবর্গ যারা ঈমানদার তাদেরকে নিয়ে রাতের অন্ধকারেই শহর ছেড়ে চলে যেতে হবে এবং পিছনে ফিরে তাকানো যাবে না। 8 সদম ও গমরাহ শহরের ভয়াবহ ধ্বংস। লূত আলাইহিস সালাম ও তার অনুসারীরা শহর ত্যাগ করার পর ভোর হওয়ার সাথে সাথে আল্লাহর আযাব নেমে আসে। পুরো শহরটিকে আসমানে উঠিয়ে উল্টিয়ে ফেলে দেওয়া হয়
তারপর আসমানোর উপর থেকে পাথর বৃষ্টি হয় এবং এক ভয়াবহ শব্দের সাথে সাথে সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়। এটি ছিল ইতিহাসের একটি বৃহৎ ধ্বংসযজ্ঞ, যা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য নিদর্শন হয়ে থাকবে। 9 লূত আলাইহিস সালাম এর স্ত্রীর পরিণতি। একজন নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তিনি ঈমান আনেনি। এই ঘটনায় আরও একটি মর্মান্তিক শিক্ষা রয়েছে। লূত আলাইহিস সালাম এর নিজের স্ত্রীও তার প্রতি বিশ্বাসঘাতকতা করেছিলেন, কারণ তিনি গোপনে কাফেরদের সাথে যোগাযোগ রাখতেন এবং তাদের কাছে গোপন সংবাদ পৌঁছে দিতেন। তাই আযাব নেমে আসার সময় তিনি পিছনে ফিরে তাকান এবং একটি পাথরের আঘাতে নিহত হন। অনেক ইসলামিক স্কলাররা পাথর হয়ে যাওয়ার কথা বলেছেন। এটি প্রমাণ করে নবীর পরিবারের সদস্য হওয়াও তখন কোনো কাজে আসে না, যখন কেউ ঈমান ও আনুগত্য থেকে দূরে সরে যায়। 10 লূত আলাইহিস সালাম এর উত্তরাধিকার ও আমাদের জন্য শিক্ষা। লূত আলাইহিস সালাম এর ঘটনা শুধু একটি ঐতিহাসিকই নয়, বরং এতে রয়েছে গভীর জীবনবোধের শিক্ষা। এটি আমাদের শেখায় পাপাচার, অহংকার ও আল্লাহর বিধান প্রত্যাখ্যানের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। আজকের সমাজেও আমরা অনেক বিকৃতি দেখি, অনেক সংস্কারের নামে, স্বাধীনতার নামে নির্লজ্জ বেহাজাপনা ভরে গেছে। এই ইতিহাস আমাদেরকে সতর্ক করে এবং আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসার তাগিদ দেয়। লূত আলাইহিস সালাম এর জীবনের ইতিহাস আমাদের জন্য এক অপার শিক্ষার খনি। আজকের এই ভিডিওতে আমরা তার জীবনের 10টি গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আলোচনা করলাম। আশা করি ঘটনাগুলো আপনার অন্তরে ইমপ্রেস রেখে যাবে, এইসব পাপাচার থেকে দূরে থাকার মনোভাব তৈরি করবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন চাপ দিন যাতে পরবর্তী কোনো ভিডিও মিস না করেন। আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।